জীবন সে তো নৌকার পালের মতো, কখনো নিজের গতিতে চলে আবার কখনো অন্যের গতিতে চলে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক নৌকা বেছে নেওয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। মনটা আমার সুখের নদী, বুকে অনেক ঢেউ, সেই নদীতে পা লুড়িয়ে আসবে হয়তো কেউ। সেই আশাতে নদীর পাশে বসে আছি আমি আজকে লঞ্চ ঘাটে চলে আসছি, আর এইখান থেকে বড় বড় যে লঞ্চগুলো যায় ঢাকা সদর ঘাটে, এই ঘাট থেকে লোক উঠিয়ে তারপরে নিয়ে যায়। আমাদের গ্রামেই এই ঘাট রয়েছে, কয়েকটা ঘাট, তার মধ্যে এখানে একটা। আর কিছুদিন আগে একটা ঘাটে গিয়েছিলাম, সেটাও আপনাদের মাঝে শেয়ার করেছি। আর এই লঞ্চ ঘাটের নাম হচ্ছে বাঁশবাড়িয়া লঞ্চ ঘাট। মূলত আমাদের এলাকাটা এই নদীর মাঝখানি, যার কারণে চারদিক থেকেই নদীটা দেখা যায়। ঢাকা যাতায়াতের জন্য লঞ্চ খুব ভালো একটা যোগাযোগের মাধ্যম। বরিশালের এদিকে লঞ্চ জার্নি বলতে সেই বড় বড় এক একটা লঞ্চ, সেই লঞ্চের ভিতরে একদম ঘরের মতো করে আসা যাওয়া যায়। আর লঞ্চ জার্নি বলতে গেলে একদম রিল্যাক্স জার্নি। যারা এই লঞ্চে আসছেন তারা তো জানেন, আর যারা আসেননি তারা একবার হলেও আসবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যেহেতু আমাদের এলাকায় নদী বেশি, তো সেই ক্ষেত্রে আমি নদীর ভিডিওগুলো ইদানিং একটু বেশিই দিচ্ছি। আর নদী দেখতে কার না ভালো লাগে বলেন, আপনাদেরও তো ভালো লাগে কম বেশি। আর নদীতে আসলে মনের যত দুঃখ কষ্ট আছে সব নিমিষেই দূর হয়ে যায়। নদীর এই হিমশীতল বাতাসটা উপভোগ করতে, নদীর যে ঢেউগুলো দেখতে খুব ভালো লাগে। মানুষের জীবনও একটা নদীর মতোই, যার স্বপ্ন ও চাহিদার কোনো অন্ত নেই। নদীর এই বিশালতা, এই গভীরতা আমাদের মনে শক্তি যোগায়, অনুপ্রেরণা দেয় নতুন কিছু করার, শিক্ষা দেয় থেমে থাকতে নেই। চলার নামই হচ্ছে একটা জীবন। মাছ ধরতে হলে যেমন নদীতে নামতেই হবে, সফলতা আনতে হলেও তেমনি জীবন যুদ্ধে যেতেই হবে। যত অভিযোগ আছে, জীবনের যত অভিমান আছে, আজকে সব নদীতে ভাসিয়ে দিয়ে গেলাম, আর ওই দূর আকাশে উড়িয়ে দিয়ে গেলাম যত দুঃখ, যত কষ্ট। এবার নদীটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে ঘাট থেকে নদীটা দেখেন কত সুন্দর লাগতেছে দূর থেকে, বা দূরে ওই যে গ্রাম দেখা যাচ্ছে। এখানে বড় একটা কাঠ দেয়া, এই কাঠ দিয়ে তারপরে এই পাশে আসলাম, আবার এখান থেকেও গেলামও, কিন্তু এই জায়গাটায় দুইটা তিনটা কাঠ দেয়া নাই, মনে হয় ছুটে গেছে। যাই হোক, মালামাল নেয় কিভাবে সেটা জানি না, তবে আমি এখান থেকে আসলাম আর নিচের দিকে তাকাচ্ছিলাম যে পড়ে যায় কিনা। এদিকে দেখুন কয়েকটা নৌকা বাঁধা আছে, আর এই যে ঘাটটা প্রায় ভেঙে গেছে। রাতের বেলা এই ঘাট দিয়ে পারাপার তো খুবই রিস্ক হয়ে যায়। এই ঘাট থেকে চলে আসলাম, আস্তে আস্তে দেখলাম যে হোগলা পাতাগুলো রয়েছে বড় বড় হয়ে, আর হোগলা পাতার মাঝখান থেকে ঢেউগুলো আসতেছে, বিশাল বড় বড় এক একটা ঢেউ আসতেছে, আর শব্দ হচ্ছে অনেক। আমি সেই ভিডিওটাও ক্যাপচার করে নিলাম, দেখুন ঢেউগুলো। যাই হোক, এই পাশে নৌকাগুলো যে বাঁধা ছিল ওইগুলোতে মাছ ধরে নিয়ে এসে তারপরে বেঁধে এখান থেকে মাছ বাজারজাত করে। আর এই নদীতে ইলিশ মাছ ধরা হয়, ইলিশ মাছের পাশাপাশি বিভিন্ন মাছ তারা পেয়ে থাকে। এখান থেকে বাজারে নিয়ে যায়, বাজারে নিয়ে তারা বিক্রি করে। দূরে একটা ওই যে জাহাজ দেখা যাচ্ছে।